আগামী 12ই ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী একদিনের সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় 10টি প্রধান ট্রেড ইউনিয়ন ও সেক্টরাল ফেডারেশন। এই ধর্মঘট মূলত নতুন কর্মসংস্থান আইন বা 4টি শ্রম কোডের বিরোধিতায় এবং শ্রমিক অধিকার রক্ষা, চাকরির নিরাপত্তা ও সামাজিক সহায়তা নিশ্চিত করার দাবিতে সংগঠিত করা হবে বলে জানিয়েছে ট্রেড ইউনিয়নগুলি। ধর্মঘটের সমর্থনে বুধবার আগরতলায় প্রস্তুতি কনভেনশনের আয়োজন করে সিআইটিইউ। সরকারের চালু করা 4টি শ্রম কোড শ্রমিকদের মৌলিক অধিকারকে ক্ষয় করছে এবং শ্রমিক সংগঠনের কার্যকারিতা সীমিত করছে। কোডগুলো বাস্তবে শ্রমিকদের নিয়োগ ছাঁটাই, ক্ষতিপূরণ, নিরাপত্তা, স্বাস্থ্য এবং শ্রমিক সংগঠনের অধিকারকে দুর্বল করছে এবং শ্রমিক মূল্য শক্তি কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃত্ব। বাহ্যিক দিক থেকে দেখলে এখন বিজেপি ঢালাওভাবে প্রচার করছে, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে ঢালাওভাবে। না না, নতুন কোর্টে তো আমরা এমন কোনো অসুবিধা কিছু করিনি। আগে সবগুলো আইনকে তুলে দিয়ে একটা 4টা কোডে পরিণত করেছি। এই কোডের মধ্যে তো সুযোগ সুবিধাগুলো আছে। কি আছে? কিসের সুযোগ সুবিধা? উপর দিয়ে লেখা আছে সব, শেষ দিকে সবটা যদি গভীরভাবে পড়ে সে আইনের মধ্যে গিয়ে শেষ কথাটা কি? মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। এটা মালিক কি বলবে, আমার বিরুদ্ধে স্ট্রাইক করো, আমার বিরুদ্ধে মিছিল করো, আমার বিরুদ্ধে মিটিং করো। সরকার বলবে আমার বিরুদ্ধে মিছিল করো, মিটিং করো, স্ট্রাইক করো, বলবে? বলবে না। তাহলে এখানে স্ট্রাইক আপনি করতে পারবেন উইথ পারমিশন। আপনাকে পারমিশন দেবে? স্ট্রাইক আমার কি? এটা হলো আমার ধর্মঘট একটা অধিকার। কিসের অধিকার? আমি কথাবার্তা বললাম, আল্লাহ পরিচালনা করলাম, অনেক কিছু করলাম, কিচ্ছুতে যখন হয় না, কথা যখন শুনতে চায় না, তখন এই অস্ত্রটা প্রয়োগ করা হয়। এটা কি? স্ট্রাইক। কাজ করবো না, দেশ গঠন করে দেব, এবং এটা তো আমার অধিকার। এই যে অধিকারটা, স্বীকৃত যে অধিকারটা, ধর্মঘটের অধিকারটা, এটা সম্পূর্ণ প্রত্যাহার করে নিই, তুলে দিবে। এই ধর্মঘট শুধু শ্রম আইনই নয়, বরং কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতি, কৃষি, বিদ্যুৎ আইনের প্রতিবাদে আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে সিআইটিইউ নেতৃত্ব। বছরের শেষে হাজার হাজারের যোগ দিলে কি দাঁড়ায়? লাখ। ঠিক কিনা? আর ভর্তি করার সময়টা পেব মাসে বেশি না, 3000, প্রথম 30,000 দিলেন, এরপরে অমুক ফি, অমুক ফি, এই করে ফি বাড়াইতেছে। আপনার এদিকে সংসারের টান, রোজগার কমতেছে, আর এদিক দিয়ে ছেলে মেয়ের পড়াশোনা খরচ বাড়তেছে। তারপরে পড়াশোনা দেনাগ্রস্ত হয়ে পাশ করে যায়, কাম নাই, কোনো কাজ নাই। আপনারা জানেন এই খোদ ত্রিপুরা রাজ্যে 10 থেকে 15,000 ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে এসে লাখ লাখ টাকা খরচ করে ভিটা মাটি জমি জমা বিক্রি করে রাস্তায় ঘুরতেছে। আপনারা জানেন আমাদের এখানে এবং বাইরের থেকে এক একটা মেডিকেল পড়ানোর জন্য, ডাক্তার তৈরি করার জন্য কয়েক কোটি টাকা খরচ করে ছেলে মেয়ে পাশ করে এসে শুধু ত্রিপুরাতে 1000 মতো ডাক্তার পাশ করে রাস্তা রাস্তায় ঘুরতেছে। 1000-এর উপর বোধহয় এখন সংখ্যাটা। পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কাজ দেয়, কর্ম নাই। আমি শুধু দৃষ্টান্ত হিসেবে এই দুইটা দেখালাম। আর সাধারণভাবে যারা পাশ করতেছে, কোনো কিছু আছে? কিচ্ছু নাই। আপনার ছেলে মেয়েদের কি দিয়ে দেবেন আপনি? কয়দিন পর্যন্ত আপনাকেও যাই দিব, ওই যাই দিব তো বুঝতেছে। জন্ম যখন হয়েছে, একটা বয়সে তো আপনার মৃত্যু বরণ করতেইব। তা আপনার ছেলে মেয়েকে কি দিয়ে যেতেছে? ছেলে মেয়েকে দিয়ে যেতেছে অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চয়তা এবং না খেয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে যেতেছে। 12ই ফেব্রুয়ারি ট্রেড ইউনিয়নের দেশব্যাপী ধর্মঘটে কর্মসংস্থান, উৎপাদন ও সেবা খাত, বিশেষ করে পরিবহন, ব্যাংকিং, সরকারি পরিষেবা ও শিল্প উৎপাদনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রতিবাদ ও রাজনৈতিক চাপে যদি ধর্মঘটের পরও দাবিগুলিতে পরিবর্তন না আনে কেন্দ্রীয় সরকার, তবে ট্রেড ইউনিয়নগুলোর বড় ধরনের মাল্টি ডে ধর্মঘট ও সেক্টরাল প্রতিরোধ কর্মসূচির ঘোষণা করবে বলে এদিন জানিয়েছেন সিআইটিইউ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।